থানার স্বাধীনগর গ্রামে কালীপূজায় উভয় সম্প্রদায়ের একসঙ্গে সামিল হওয়ার চিত্র এর আগে আমরা দেখিয়েছিলাম। তখন জানিয়েছিলাম গ্রামে ৩০০ পরিবারের মধ্যে মাত্র 1% হিন্দু। এবার সেই হিন্দু পরিবারের এক ব্যক্তির মৃত্যুর পর দেখা গেল সম্প্রীতির নজির। গ্রামের প্রদীপ দলুই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন ছত্তিশগড়ের রায়পুরে। শারীরিক অসুস্থতা জনিত কারণে সেখানেই মৃত্যু হয়েছে তার। আর সেই অকাল মৃত্যুকে কেন্দ্র করেই দুই সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহমর্মিতার অনন্য নজির দেখা গেল আবারও। মরদেহ গ্রামে ফিরিয়ে আনা থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়ার অধিকাংশ খরচ বহন করলেন গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবেশীরা। বাঁশের খাটিয়া তৈরি মরদেহ বহন থেকে উদ্ধারণপুর শ্মশান ঘাটে দাহ কার্য সবেতেই সামিল হন শেখ রূপলাল মহিরুল শেখরা। শোকসন্তপ্ত পরিবারের মহিলাদের পাশে দাঁড়ান জমিরা বিবি, আসমান তারা বিবিরা। এক প্রতিবেশী আফসার হোসেন বলেন, ওদের এই বিপদে পাশে না দাঁড়ালে আমরা আবার মানুষ কিসের? অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, যেখানে হয়তো দিন এনে দিন খাওয়ার মতো ক্ষমতাও নেই। একটা বিবাহযোগ্য বোন তাও বিয়ে দিতে পারে না, ঘর বাড়িও নেই এদের। এই গ্রামের লোক বা এই গ্রামের সমস্ত ছেলে, আমার বাপ দাদা থেকে আমাকে এখন যে জেনারেশন উঠেছে, সবাই আর্থিকভাবে সাহায্য করে। এবং আমাদের লোক মারা গেলে যেভাবে আর্থিকভাবে সাহায্য করা হয় বা তার সৎকার্য করা হয়, আমার গ্রাম থেকে সেই সৎকার্যের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা সবাই মিলেমিশে যেয়ে একদম ঘাট অব্দি অন্তিম সৎকার্য করে তারপরে এবং পরবর্তীতে ওর বোনের যাতে অসুবিধা না হয়, আর্থিকভাবে সহযোগিতা যা লাগে এই গ্রাম সবসময়। প্রদীপের পরিবারে রয়েছে এক বোন। আর্থিক অনটনের কারণে তার বিয়ে দেওয়া সম্ভব হয়নি। প্রদীপও বিবাহ বিচ্ছেদের পর একাই ছিলেন। দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন তিনি। প্রদীপের খুড়তুতো ভাই স্বপন দলুই ও মামা পূর্ণচন্দ্র দলুই বলেন, আপনজনের মতোই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন তারা। গোটা গ্রাম মিলে ঝেঁকে এসেছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওইখানে থেকে ওকে আনার ব্যবস্থা করেছে। মানে এখানে যখনই খবর পেয়েছেন গ্রামবাসীরা, তখন সবাই যখনই খবর পেয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমাদের পাশে দাঁড়াইছে। হ্যাঁ, ওকে আনার ব্যবস্থা করেছে। মানে খরচ খরচের একটা অংশ তারা নিজেরাই চাঁদা তুলে সব চাপে নিয়েছে। ওখানে পর্যন্ত যতদূর উদ্ধানপুর নিয়ে যাওয়া পর্যন্ত ওখানে খরচা তাদের হাতে। সব এই গ্রামের লোকে সাহায্য করেছে আমাদেরকে। তা গ্রামের যে লোকে করেছে, আমাদের তো কিছুই নাই ঘরে। এবারে একটা বোন, একটা ছেলে, দুটো ভাইজি নিয়ে তো করে খেত। তা ভাইজিরা পরে দূরে চলে গেছে। এবারে একটা বোন আর একটা ভাই, ভাইটা এই তো মারা গেল। বোনের আবু সিদ্দিক, মেরিনা পারভিনকে বাবা মায়ের চোখে দেখতেন প্রদীপ। শেষ দেখা দেখতে এসে অঝরে চোখের জল ফেলছিলেন তারাও। শনিবার বিকেলে দেহ গ্রামে পৌঁছাতেই জাতি, ধর্ম, বর্ণ সব যেন এক লহমায় এক হয়ে যেতে দেখা গেল স্বাধীনগর গ্রামে। স্বাধীনতা দিবসের পবিত্র দিনে প্রদীপ নিজে নিভে গিয়ে কীর্ণাহারের বুকে ফের একবার জ্বেলে দিয়ে গেল সম্প্রীতি ও সৌহার্দ্যের মশাল। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। পুরনো মডেলের মোটর বাইক চালাতে চালাতে বোর হয়ে গেছেন? আপনি কি অত্যাধুনিক প্রযুক্তির নতুন মোটর বাইক নেবার কথা ভাবছেন? তাহলে আজই আসুন নানুরের এম অটো বাজাজ শোরুমে, কীর্ণাহার রোড, নানুর, বীরভূম। আমি সোনালী। নানুর বাজাজ এম অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এম অটো বাজাজ শোরুম নিয়ে এসেছে এক আকর্ষণীয় ধামাকা অফার। আমাদের শোরুমে গাড়ি কিনলে পেয়ে যাবেন 3000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। 125 নিয়নের উপর থাকছে 2000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। পালসার NS 125 এর উপর প্রতিটা মডেলের উপর থাকছে 2500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। পালসার 125 কার্বনের উপর থাকছে প্রতিটি মডেলের উপর থাকছে 3000 টাকার ক্যাশ ডিসকাউন্ট। এছাড়াও আমাদের শোরুমে গাড়ি কেনাকাটার উপরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় উপহার, যেমন 5 লিটার পেট্রোল, গ্রিপ কভার, সিট কভার, ইন্ডিকেটর সাউন্ড ইত্যাদি। এখানেই শেষ নয়, এম অটো বাজাজ শোরুম নানুরে রয়েছে আরো বিভিন্ন আকর্ষণীয় মডেলের মোটর বাইক, যেগুলোর দাম আপনার নাগালের মধ্যেই, সঙ্গে আকর্ষণীয় ছাড় ও উপহার। তাহলে আর দেরি কেন, আজই আসুন নানুর বাজাজ এম অটোতে। যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের ঠিকানা কীর্ণাহার রোড, নানুর, বীরভূম।